একটা এস আছে কিংবা যে কোনো একটা ডিজাইন আছে, হ্যাঁ, তো আমি এটা এখানে কাটি। দেখো কি ভালো না মেশিনটা? হ্যালো ভিউয়ার্স, আজকে আপনাদের সামনে নিয়ে আসলাম নতুন একটা ভিডিও। তো আজকে আমি আপনাদের দেখাবো নতুন একটা মেশিন, যেটা আপনারা অনেকবার দেখবেন আমার চ্যানেলে, মানে প্রত্যেকটা বিল ভিডিওতে এটার ব্যবহার দেখবেন। তো এটা আসলে কি মেশিন, এটা আমি তার জন্য আগে একটা ভিডিও বানাতে চাচ্ছিলাম, যে দেখি এটা আপনাদের আগে দেখাই যেটা কিভাবে কি কাজ করে। তো দেখুন, এটা হচ্ছে একটা ফোম কাটার মেশিন। তো এটা কিভাবে কাজ করে বা এটা দিয়ে আমি কীভাবে ফোম কাটি, তো ওইটাই আজকে এই ভিডিওতে মূলত আমি আপনাদেরকে দেখাবো। তো দেখতে থাকুন। দেখুন, এই মেশিনটা দিয়ে কাজ করতে হচ্ছে আমাদের প্রথমেই একটা অ্যাডাপ্টার লাগবে, যেটা ডিসি ভোল্ট সাপ্লাই করবে। তো ওটার জন্য হচ্ছে আমার এই যে অ্যাডাপ্টারটা আছে, এটা আমি ব্যবহার করি, এটাও আমি বানিয়েছি নিজেই। এটা হচ্ছে 24 ভোল্টের একটা অ্যাডাপ্টার। তো এটা হচ্ছে আমি সরাসরি আগে এটার সাথে কানেক্ট দিয়ে দাঁড়ান। এখানে লাইন এসেছে। এটা হচ্ছে মানে আমি হচ্ছে ভার্টিক্যালি কাটার জন্য, মানে এই যে ফোমটা, এটা হচ্ছে একটা এয়ার ফয়েল বানানোর জন্য এটা হচ্ছে বানিয়েছি, যে প্লেনের যে আমাদের যে A10 ওয়ার্ড অফ প্লেনটা আসছে ওইটার মেইন উইংয়ের এয়ার ফয়েল। তো এটা হচ্ছে এই মেশিন দিয়ে কাটা। দেখেন এই যে এরকম অনেকগুলো আমার কাটা আছে। তো এটা কীভাবে কাটলাম এটা একটু দেখাই। ধরেন এটা হচ্ছে আমাদের একটা ফোম ব্লক। তো এটা হচ্ছে আমাদের সবসময় কাটি হচ্ছে নর্মালি হচ্ছে এই ধরনের নাইফ দিয়ে। তো অনেক সময় দেখা যায় কি যে এটার থিকনেস যদি খুব বেশি হয়ে যায়, তখন এটা যদি আমরা এইভাবে কাটি, দেখা যায় কি যে অনেক সময় এই কাটাটা অ্যাঙ্গেল হয়ে যায়। দেখতে পাচ্ছেন যে 90 ডিগ্রিতে হয় না। তো এটা অনেক বড় একটা সমস্যা সবসময়। তো এইটার সমাধান হচ্ছে আমার এই মেশিনটা। তো এই যে তারটা আছে ভিতরের, আমি দেখাই। এই যে ভিতরে ছোট্ট একটা তার, এই তারটা এইখান থেকে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে চারপাশ দিয়ে যেভাবে হোক চাঁদা দিয়ে মাপা লাগে, আমার কাছে চাঁদাটা নেই বর্তমানে, তো 90 ডিগ্রি অ্যাঙ্গেলে থাকে আর কি। তো এইটা হচ্ছে মূলত তারটা গরম হয়। তো আমি একটু দেখাই আপনাদের। দেখেন এটা হচ্ছে অন হয়েছে বর্তমানে। তো আমি যদি এটা কাটি এখন, তারটা গরম, হ্যাঁ দেখছেন কাটতেছে, দেখেন কেটে গেল। হ্যাঁ, তো এই ছুরি দিয়ে হচ্ছে এই ধরনের কাটা খুবই কষ্টসাধ্য, আর 90 ডিগ্রি অ্যাঙ্গেল হচ্ছে কাটটা হয়েছে। তো আমি আপনাদের আরেকটু যদি দেখাই, এই দেখেন। তো এই কাটটা যে হয়েছে, তো আমি যদি একটা সেট স্কোয়ার ধরি, এটা তো দেখেন এটা হচ্ছে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে কাটটা আছে। তো এইটা হচ্ছে অনেক বড় একটা প্রবলেম আমার, যখন ফোমের পুরুত্বটা যখন বেড়ে যায়, তখন হচ্ছে ছুরি দিয়ে কাটতে অনেক বেশি সমস্যা। কিন্তু আমি এই সেম জিনিস এখান দিয়ে কাটতে পারতেছি, এই যে এরকম আমার যেরকম ইচ্ছা। তো আমার কাটিংটা হচ্ছে একদম 90 ডিগ্রিতে একদম সুন্দরভাবে কাটিংটা হইতেছে। আর এই জিনিসটা মানে এই মেশিনটা খুবই ভালো। দেখেন যে এটা দিয়ে হচ্ছে আমি এই এয়ার ফয়েলগুলো কাটছি এই শেপটা দিয়ে এইভাবে। তো এটা খুবই আর কি কার্যকারী একটা জিনিস, আপনারা অনেক কাজে ব্যবহার করা যায় মেশিনটা। যেমন ধরেন আমি একটা লেটারও যদি লিখতে চাই, কীভাবে বলি দেখেন, ধরেন এই একটা এস আছে কিংবা যে কোনো একটা ডিজাইন আছে, হ্যাঁ, তো আমি এটা এখানে কাটি। দেখেন কি ভালো না মেশিনটা? তো দেখেন, আর এইটা হচ্ছে আলাদা একটা জিনিস। এটা হচ্ছে আমার কতটুক দূরত্বে আমি কাটতে পারি। এটা হচ্ছে আমি ফোম চাইলে ব্লক হিসাবেও কাটতে পারি। দেখেন যেমন আমার এই তখন যতটুক আমি চাই, যেমন ধরেন আমি পেনটা কোথায়, ধরেন আমি এখান থেকে এক ইঞ্চি পরিমাণে আমি কাটবো এখান থেকে। তো আমি এখানে মাপবো সিম্পলি 1 ইঞ্চি, যে কতটুকু আছে। হ্যাঁ, তো 1 ইঞ্চি আমি এইখান থেকে আমার মেইন ওয়্যারের যে দূরত্ব, দেখেন আমি 1 ইঞ্চি এখানে সেট করে দিলাম। সেট করে দিয়ে আমি দুই পাশে ক্লিপ দিয়ে আটকে দিলাম। আর এটা 90 ডিগ্রিতে আছে, যখন বানিয়েছি তখনই ছিল 90 ডিগ্রিতে। ধরেন এটা আমি এই যে আটকে দিলাম, এখন এটা 1 ইঞ্চি আছে। তো আমি জাস্ট এখন অন করবো আর হচ্ছে এই যে কাটবো। মানে এখন যতবার কাটবো ততবার এই পুরোটা হচ্ছে 1 ইঞ্চি করে হবে। দেখেন এখানে যদি আমি মাপি, এখানে পুরো 1 ইঞ্চি আছে। আর এই যে কাটিংটা হচ্ছে এটা পুরো 90 ডিগ্রিতে আছে, মানে এটা একটা ব্লক হয়ে গেছে। দেখেন সব চারদিক দেখেন 90 ডিগ্রি 90 ডিগ্রি 90 ডিগ্রি। আর কাটিংটা অনেক সুন্দর হয় আর স্মুথ হয়, যেটা হচ্ছে যদি ছুরি দিয়ে কাটতে যাই, এটা ছুরি দিয়ে কাটতে গেলে হয় না, ওরকমভাবে সঠিকভাবে হয় না। তো এই মেশিনটা হচ্ছে আমি মূলত ব্যবহার করি হচ্ছে 90 ডিগ্রি কাটের জন্য। আর আরেকটা আমার মেশিন আছে, তো ওইটার ভিডিও আমি আরেকদিন বানাবো। ওইটা হচ্ছে আমি কীভাবে এই শিটগুলো তৈরি করি, মানে এরকম আরেকটা মেশিন আছে। ধরেন এটার পুরুত্ব আছে 23 mm আর এটা আছে 8 mm। তো 23 mm থেকে কীভাবে 8 mm এর শিট তৈরি করলাম,
তো ওইটার জন্য আমার আলাদা আর একটা মেশিন আছে, তো ওই মেশিনটাও আমি আপনাদের একদিন দেখাবো। তো আজকে এই পর্যন্তই থাক। আর মেশিনটা আপনাদের কাছে কেমন লেগেছে সেটা জানাবেন, অবশ্যই কমেন্ট করবেন। আর এইটার সম্পূর্ণ ডিজাইন হচ্ছে সম্পূর্ণটাই আমার নিজের তৈরি। তো দেখতে পাচ্ছেন এখানে অনেক মেকানিজম আছে আর কি, যেটা কিভাবে কাজ করে মূলত। তো ওইটা যদি জানতে চান তাহলে আমাকে কমেন্ট করুন, তো এটা কিভাবে কাজ করে। তো ওইটাও নিয়ে আমি আরেকটা ভিডিও করব, যদি আপনারা জানতে চান তাহলে অবশ্যই কমেন্ট করুন। ধন্যবাদ সবাইকে শেষ পর্যন্ত দেখার জন্য।